যারা নতুন নতুন রেসিপি ট্রাই করেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আমি আজকে নিয়ে এসেছি কোরিয়ান চিকেন বাওবান। খুবই মজার একটা স্ন্যাক্স। এটা আপনি বাসায় যদি বানিয়ে খান সবাই আপনার ফ্যান হয়ে যাবে। এটা একটু ঝামেলার মনে হচ্ছে, বাট আপনি যখন বানাবেন দেখবেন অতি সহজেই এটা বানিয়ে ফেলতে পেরেছেন। তাহলে চলুন আমার সাথে আমি রেসিপিটি কীভাবে করছি। প্রথমে আমি বাওবানের জন্য ময়দাটা রেডি করে নিব। এটা ডোটা করতে হলে আমাকে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম লবণ, এটা পরিমাণ মতো দিবেন, আপনারা যতটুকু নেবেন। দিয়ে দিলাম 1 চামচ চিনি। তো 1 কাপ পরিমাণের জন্য আমি যা যা দিচ্ছি আপনারা ওইটা দেবেন। 1 চা চামচ ইস্ট। একটা জিনিস খেয়াল রাখবেন যে 1 কাপ ময়দায় সবসময় 1 চা চামচ ইস্ট ব্যবহার করবেন। দিয়ে দিলাম বেকিং পাউডার 1/2 টিস্পুনেরও কম। এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। আর এখানে আমি পানি এবং দুধ দুইটাই ইউজ করবো এবং দুটোই একটু সুষুম গরম থাকবে। এখন আমি হালকা গরম পানি দিয়ে দিচ্ছি, এটাকে একটু মাখিয়ে নিব। আবার আপনারা চাইলে শুধু দুধ দিয়ে ওই বানটা গুলিয়ে নিতে পারেন। যেহেতু এটা অথেন্টিক রেসিপিতে এই দুইটাই ব্যবহার করেছে, এজন্য আমি ব্যবহার করেছি। আমার কাছে অনেকই ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে আশা করি। বাচ্চাদের তো খুবই পছন্দ হবে। এবার আমি দিয়ে দিলাম হালকা গরম দুধ, যতটুকু লাগবে ঠিক ততটুকু দিবেন। এটা এটা একটু স্টিকি করেই করবেন, একটু নরম ডোটাই হবে, তো এভাবে বুঝেই করবেন। এই জন্য আমার ভিডিওটা কোনোভাবেই স্কিপ করবেন না। স্কিপ করলে দেখা যাবে যে আপনার কিছু প্রয়োজনীয় টিপস আপনার থেকে বাদ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে অন্যান্য বানগুলোর চাইতে বা নানের চাইতে এটি একটু ডিফারেন্ট পেতে করতে হয়। ভালোভাবে মুছে নেবেন, খুব সফট একটা স্টিকি একটা ডো হবে। আমি দিয়ে দিলাম একটু সয়াবিন তেল দিয়ে দিব, যাতে এটা ময়েশ্চারটা, এটার যে টেক্সচার থাকে ময়দার যে একটা টেক্সচার, সেই টেক্সচারটা আপনি ভালো পাবেন এবং সফট থাকতে সাহায্য করবে। ভালোভাবে মুছে নেবেন, একটু সময় নিয়ে নেবেন। আর এই বানটা যখন আপনি রেডি করবেন তখন একটু হাতে সময় নিয়ে করবেন। যে কোনো জিনিস ভালো কিছু খেতে গেলে অবশ্যই সময় দিতে হবে। আর আমি সারফেসটার মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে সারফেসটা শক্ত না হয়ে যায়। আপনারা তেলের পরিবর্তে একটু পানিও দিয়ে দিতে পারেন। এবার আমি ঢেকে রাখবো এটা 2 ঘন্টার জন্য, বা যতক্ষণ পর্যন্ত না ফুলে উঠে ততক্ষণ পর্যন্ত আপনি এটা ঢেকে রাখবেন। এবার আমি একটা বলে চিকেন নিয়ে নিচ্ছি। চিকেনগুলো ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিব, তাহলে খেতে ভালো লাগবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, লবণ পরিমাণ মতো দিবেন। দিয়ে দিচ্ছি এখানে ওয়েস্টার সস 1 চা চামচ, সয়া সস 1 চা চামচ, দিয়ে দিলাম গোলমরিচ পরিমাণ মতো দিবেন। গোলমরিচ বেশি দিলে কিন্তু একটু ঝাল হয়ে যাবে, তো আমি যেহেতু একটু স্পাইসি করতে যাচ্ছি এই জন্য গোলমরিচের সাথে একটু শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিলাম 1 চা চামচ। এবার আমি সবগুলো একসাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশাবেন যাতে মশলাগুলো মাংসের সাথে গায়ে গায়ে লেগে যায়। এবার এতে আমি একটু তেল দিয়ে দিব যাতে ম্যারিনেশনটা খুব সুন্দর হয়। দিয়ে দিলাম 2 চা চামচ ময়দা বা কর্নফ্লাওয়ার, যেটাই চান দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমি এটাকে ভালো মতো এবার চিকেনগুলো আমি একটু ভেজে নেব তেলে, ক্রিস্পি থাকবে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে এই পর্যন্ত আপনারা একটা লাইক দিয়ে রাখবেন। ঠিক এরকম করে আমাকে চিকেনগুলো আমি ভেজে নিতে হবে, আমি ভেজে নিলাম। এবার আমি সসটা তৈরি করব।
চিকেনগুলোকে মাখানোর জন্য আমি একটু সস তৈরি করবো, কোরিয়ান সস। কোরিয়ান চিকেন তৈরি করতে গেলে এই স্টেপটা ফলো করলে আপনার কোরিয়ান চিকেন তৈরি করতে পারবেন। চিকেন মাঞ্চুরিয়ান সেম ওয়েতে আপনারা তৈরি করতে পারবেন। আর আমি দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে সাথে পানি দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ সয়া সস, এখন দিয়ে দিব এখন চিলি ফ্লেক্স পরিমাণ মতো দেবেন, যে যতটুকু খাবেন। দিয়ে দিলাম চিনি 1 চা চামচ। এবার সমস্ত উপকরণ একসাথে, সামান্য লবণ দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমি একটু বরফ তুলে নিব, তেলটা উঠে না আসা পর্যন্ত। এবার আমি এখান থেকে কিছুটা সস তুলে রাখবো, যেটা আমি বানটা দিয়ে খাবো। চিকেনগুলো আমি ছেড়ে দিলাম। এটা দিয়ে বেশিক্ষণ রাখবো না চুলায়, খুব দ্রুতই এটা নামিয়ে ফেলবো। খুব বেশি করলে আপনারা 2-3 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবেন। আমি সামান্য তেল দিলাম, এখানে আপনারা ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন, আমি ধনিয়া পাতাটা দিলাম না। এবার আমি নামিয়ে ফেলবো, এটা ঠান্ডা হতে থাক। এখন আমার ডোটা ফুলে উঠছে, দ্বিগুণ হয়ে গেছে দেখেন, এবং ডোটা এতটা সফট হয়েছে যে হাত একেবারেই ডুবে যায়। এবার আমি এটাকে একটু ভালো মতো মুছে নিব, একদম চটকে চটকে এভাবে আমি যেভাবে মরতেছি ঠিক আপনারাও এভাবেই মরবেন, তাহলে আপনাদের বানগুলো খুব সফট হবে এবং খেতে খুব ভালো লাগবে। ঠিক এভাবে মরতে মরতে দেখবেন এরকম একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এই ডোটা থেকে একটু লেচি কেটে নিব, ছোট ছোট। এই বানগুলো কিন্তু ছোট ছোট, 3 ইঞ্চি বেশি হবে না, 3 থেকে 4 ইঞ্চি। একবার আপনি যখন বানিয়ে খাবেন তাহলে আর ভুলে যাবেন বাইরে থেকে, রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়ার কথা। এবার একটু গোল করে এটাকে প্রত্যেকটা একটু সমানভাবে গোল করে নিচ্ছি। এবার এগুলোকে দিয়ে আমি একটু ঢেকে রেখে দিব আরও 10 মিনিট। এই 10 মিনিটে আমি শসা পেঁয়াজটা কেটে নেব। এটা ডেকোরেশনের জন্য লাগবে, এটা একটু ডেকোরেশন করে দিলে জিনিসটা এমনিতেই দেখতে ভালো লাগে এবং মানে খেতেও রুচি লাগে। এখন 10 মিনিট পরে আমি প্রত্যেকটা লেচি আমি এখন বেলে নিব। খেয়াল রাখতে হবে এই সময়তে খুব বেশি প্রেস করা যাবে না, হালকা হাতে প্রেস করে আপনি একটু বেলে, চাইলে আপনি হাত দিয়েও করতে পারেন, এভাবে হালকা প্রেস করে। আবার বেলুন দিয়েও আপনি একটু হালকা প্রেস করে নিতে পারেন। আমি একটু বেলুনটা ব্যবহার করেছি, এটা হাত দিয়েও করা যায়। এবার আমি একটু অয়েল ব্রাশ করে নিব, এটা জুসি থাকার জন্য। এবার একটা চপস্টিকের সাহায্যে আমি এটাকে ফোল্ড করবো। আপনাদের ঘরে চপস্টিকটা না থাকলে কোনো সমস্যা নেই, এটা পেন্সিল অথবা একটা কলম দিয়ে, কলমটা ভালো মতো ধুয়ে নেবেন, দিয়ে এভাবে হালকা একটু চেপে দিব। এরপর আমি একটা মাথা থেকে ধরে স্টিকটা বের করে নেব। এবার আমি এটাকে একটা ট্রেতে রেখে দিব, একটা কাগজের উপরে রাখতে হবে, নচেত আপনার এটা লেগে যাবে। যদি আপনি সরাসরি প্লেটে রাখেন তাহলে দেখবেন যে এটা লেগে গেছে। এই জন্য আমি একটা কাগজ দিয়ে রেখে দিচ্ছি, বা বাটার পেপার থাকলেও আপনি ওটাতেও ব্যবহার করতে পারেন। সবার ঘরে তো বাটার পেপারটা থাকে না, তাই আমি কাগজ দিয়ে দেখাবো। এবার এটাকেও ঢেকে আমি 10 মিনিট রেখে দিব। দেখুন 10 মিনিট পরে কতটা ফুলে উঠেছে। আপনি চাইলে আরও কিছুক্ষণ রেখে দিতে পারেন, তাহলে বানগুলো আরও ফুলে উঠবে। এবার আমি এটাকে সেদ্ধ করে নিব, একটা স্টিমারে সেদ্ধ করে নিলে, আমি একটা ঝাঁঝরিতে সেদ্ধ করে নিয়েছি। 3 মিনিট লাগবে একটা বান সেদ্ধ হতে।
স্টাফিং করে শসাগুলো দিয়ে ডেকোরেশন করছি। সাথে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর সব এই টাইপের স্ন্যাক্সগুলোর মধ্যে একটু শসা, একটু পেঁয়াজ হলে খুব ভালো লাগে। আমার তৈরি হয়ে গেল কোরিয়ান বাও। একটু তিল উপরে ছিটিয়ে দিলাম। এতটা ডেলিশিয়াস হয় কল্পনাও করতে পারবেন না। বাচ্চাদের খাওয়ালে আপনারা দেখবেন যে প্রতিদিন এটার রিকোয়েস্ট থাকবে, আম্মু এটা বানিয়ে দাও। টিফিন বক্সেও দিয়ে দিতে পারেন, বাচ্চাদের টিফিনে তৈরি করে। এই বাউবানগুলো কিন্তু আপনারা বানিয়েও রাখতে পারেন, শুধু করবেন না, স্টিম করবেন না, স্টিম ছাড়া বাউবানগুলো করে রুটির মতো করে রেখে দেবেন, ফ্রোজেন করে রাখবেন, যখন লাগবে তখন বের করে বানিয়ে খাবেন। তৈরি হয়ে গেল আমার কোরিয়ান চিকেন বাউবান। খুবই মজার একটা স্ন্যাক্স। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।